এক সময়ের বিলুপ্তপ্রায় রোগে হামের ছবলে পুরো দেশ। অতীত ছোঁয়াচে এই রোগটি এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম। হাম ও উপসর্গে তাই দিনে দিনে বড় হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ৪৯ দিনে প্রাণ গেছে ৩১১ শিশুর। চলতি বছরের মার্চ থেকে হাসপাতালগুলো যেন হাম আক্রান্ত শিশুদের দখলে। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশু। নিয়মিত টিকা দেওয়ার বিলুপ্ত প্রায় রোগে পরিণত হয়েছিল হাম। রাষ্ট্রীয় ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালে এই টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়, যার ফলে শিশুদের বড় একটি অংশ হাম সহ অত্যাবশ্যকীয় টিকা থেকে বঞ্চিত। এতে নতুন করে অতি ছোঁয়াচে এই রোগটির প্রাদুর্ভাব দেখা যায় দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ই মার্চ থেকে ৪ঠা মে পর্যন্ত ৪৯ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেছে ৩১১ শিশুর। আর গেল ২৪ ঘন্টায় ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্ত ৫,৪৬৭ জন এবং সন্দেহজনক আক্রান্ত ৪১,৭৯৩ জন। হামে হঠাৎ এত সংখ্যক শিশুর মৃত্যুতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন। এই যে ৩০,০০০ লোকের ভাগ্য এবং এই যে ২৫০০ লোক মারা গেল, এর দায় দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে নিতে হবে। দেশ জুড়ে টিকার সংকট তৈরি হয় এবং টিকাদানের হার দ্রুত কমে যায়। একই সঙ্গে শিশুর অপুষ্টি ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মৃত্যুর হার বাড়িয়ে দিয়েছে। অবশ্যই তৎকালীন প্রধান উপদেষ্টা ও তার স্বাস্থ্য উপদেষ্টার দায় এটি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে অন্তর্বর্তী সরকার। ২০২৪ থেকে ২৫ সালের মধ্যে হাম ও রুবেলা টিকার মজুদ ফুরিয়ে যাওয়া, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং ২০২০ সালের পর থেকে দেশব্যাপী সম্পূরক ক্যাম্পেইন না হওয়াকে এ সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।